নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশির জন্য বৃহস্পতির গোচর কতটা ভালো বা খারাপ ফল ফলতে চলেছেন। কারণ বৃহস্পতি 1 মে 2024 সে কিন্তু বৃষ রাশিতে গোচর করছে। এর ফলে কতটা প্রভাবিত হবে সিংহ রাশি, এই নিয়েই আজকের আলোচনা। তাই বন্ধুরা, যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে বৃহস্পতি গোচর করছে 1 মে 2024, অবস্থান করবে কতদিন? 1 বছর। 14 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে থাকবে। তাহলে বৃষ রাশি হচ্ছেন আপনার রাশি সাপেক্ষে দশম ঘর। দশম থেকে কি না কর্ম বিচার করা হয়। তার মানে কর্মক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান আপনার জীবনে তো অবশ্যই প্রভাবিত হবে। বৃহস্পতি দশমে অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবের উপরে পড়বে। তারও কিছু ভালো খারাপ তো ফল আপনি পাবেনই। প্রথমে আসব, বৃহস্পতি দশমে অবস্থান করলে আপনার কি কোন দিকে বেনিফিট হবে। বন্ধুরা, দশম ঘর আমরা সবাই জানি কর্মের জায়গা, কেরিয়ার উন্নতি করার স্থান। সেখানে বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। আপনার রাশি সাপেক্ষে পঞ্চম এবং অষ্টমের অধিপতি গ্রহ। তার মানেই আপনার ক্ষেত্রে বৃহস্পতি অনেকটাই পজিটিভ। বৃহস্পতি যেমন আপনার মধ্যে আধ্যাত্মিকতা বাড়াবে, বৃহস্পতি যেমন আপনার কাছে জ্ঞান বৃদ্ধি করবে, বৃহস্পতির মধ্যে আপনার মধ্যে পজিটিভনেস বাড়াবে। বৃহস্পতি ধনের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ। সুতরাং বৃহস্পতি তো গোচরে আপনাকে অনেক কিছুই দিতে চলেছে। তা দশমের অবস্থান তার মানে কর্মের জায়গায় আপনার কোনো না কোনোভাবে ডেভেলপ দেখাচ্ছেই। যারা অনেক দিন ধরে যেসব সিংহ রাশির জাতক বা জাতিকা কর্মের সমস্যায় ভুগছেন, চাকরির জায়গায় কোনো চেঞ্জ করতে চাইছেন, বা যারা চাকরি এতদিন পাননি, পড়াশুনো করে যাচ্ছেন, চাকরির জন্য হন্যেই হয়ে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু খুবই ভালো সময়। এই বৃহস্পতির গোচর 1 মে থেকে শুরু করে। তো বন্ধুরা, কর্মক্ষেত্রে আপনার যেমন প্রমোশন, কর্মক্ষেত্রে যেমন চেঞ্জ, নতুন করে তেমনি চাকরি প্রাপ্তি সবই রয়েছে বৃহস্পতি গোচরের ফলে। বৃহস্পতি ম্যানেজমেন্ট সেক্টরকে সব থেকে বেশি গ্রো করে, কারণ বৃহস্পতি দেয় কাউন্সিলিং, বৃহস্পতি দেয় অ্যাডভাইজার, বৃহস্পতি কোনো কোনো কোম্পানির ম্যানেজার, বা বৃহস্পতি ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট প্লাস পয়েন্ট। বৃহস্পতি পঞ্চমের অধিপতি গ্রহ। পঞ্চম মানে আপনার ত্রিকোণ, সে কেন্দ্রে গিয়ে বসছে। পঞ্চমপতি দশমে যাওয়া মানে আপনি যে বিষয় নিয়ে পড়াশুনো করছেন সেটা যদি ম্যানেজমেন্ট রিলেটেড হয় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, কারণ বৃহস্পতির এই গোচরটা এটাই ইঙ্গিত করছে। তো চাকরি ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো এই 2024-এর 1 মে থেকে শুরু করে 14 মে 2025, 1 বছরের উপর বৃহস্পতির এই অবস্থান আপনার কর্ম নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। অর্থাৎ কর্মে যদি কারো এরকম প্রশ্ন থাকে যে আমার কাজের জায়গায় যে সমস্যা হচ্ছে, কাজ যদি চেঞ্জ করতে চাইছেন, ভালো কোনো চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা শুভ। আপনারা অবশ্যই পরিশ্রম করুন, চেষ্টা করুন, তাহলে আপনার কিন্তু এই সময়টা চাকরির ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি আসবো দ্বিতীয় ভাবে। তাহলে বৃহস্পতির দ্বিতীয় ভাবে দৃষ্টির ফলে কি হবে? দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? দ্বিতীয় ভাব থেকে আমরা কুটুম্ব, আপনার মানি মানে কথাবার্তা, তার সঙ্গে সঙ্গে আপনার ধন ঐশ্বর্য সঞ্চয়, সেটা বিচার করা হয়। তাহলে বৃহস্পতির এই দ্বিতীয় ভাবে দৃষ্টি অবশ্যই পজিটিভ। তার মানে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
এতদিন ধরে আপনার দেখবেন অনেক খরচ হচ্ছিল অনলাইন জিনিস কেনা, বা আপনি কোনো প্রয়োজন নেই এমনও কিছু জিনিস আপনি আগে কিনে নিয়েছেন, এই পারপাসে আপনার হঠাৎ করে কোনো না কোনো পারপাসে, মেডিকেল পারপাসে হোক, আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি অনেকটা বেরিয়ে আসবেন, তার মানে আপনার সঞ্চয় ভালো হবে এই সময়। কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি দেওয়া মানেই আপনার অর্থ সঞ্চয় বৃদ্ধি। সেখানে আবার বৃহস্পতি যেমন বাণী, অর্থাৎ আপনার কথাবার্তা অনেকে ইমপ্রেস হবে। তো কারা না, যারা সেলসে রয়েছেন, যারা মার্কেটিং রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি দেখবেন আপনার আগের থেকে মনে হবে আপনি অনেকটা কথাবার্তা বলে অনেককে ইমপ্রেস করতে পারছেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ দেখাচ্ছে, তার কারণ আপনি যদি ভালো কথাবার্তা বলেন, সামান্য মানে কোনো জিনিসকে আপনি সহজে বুঝিয়ে যদি আপনি সামনের ব্যক্তিকে বলতে পারেন, তাহলে সেটা তো অবশ্যই ভালো। এবং আপনার পরিবারের মধ্যে কোনো সুখবর আসতে পারে, হতে পারে আপনি কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এই সময়। তাছাড়া আপনার ক্ষেত্রে দেখা যাবে পরিবার পরিজনদের সঙ্গে আপনার রিলেশনের ক্ষেত্রেও অনেকটা বেটার ফল দিচ্ছে এই বৃহস্পতির দ্বিতীয়ভাবে দৃষ্টি। এরপর বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ভাবের ওপরে। চতুর্থ মানে আপনার সুখ সুবিধা, চতুর্থ মানে গৃহ, তার মানে প্রপার্টি রিলেটেড কোনো কাজ আপনি এই সময় করলে আপনার ক্ষেত্রে ভালো। হতে পারে বাড়ির কোনো রেনোভেশন করছেন, হতে পারে বাড়ি নির্মাণ করতে পারেন, বা কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও যদি আপনি চেষ্টা করেন বা অনেক দিন ধরে ট্রাই করছেন, হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা আপনার জন্য অনেকটাই পজিটিভ। আপনারা এই বিষয়গুলো এগোন, দেখবেন ভালো হবে। এছাড়া আপনার মায়ের সঙ্গে রিলেশান ভালো হবে, যদি কোনো বাদানুবাদ বা আগে কোনো রকমভাবে সমস্যা থেকে থাকে সেগুলো যেমন মিটবে, তার সঙ্গে সঙ্গে মায়ের হেলথের উন্নতিও দেখাচ্ছে এই সময়, কারণ চতুর্থ ভাব মা বিচার করা হয়। এছাড়া বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা অনেক ভালো, বা যারা প্রপার্টি রিলেটেড কেনা বেচা করেন, প্রপার্টি কিনতে চাইছেন, প্রপার্টির সেল পারচেস করেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে অনেক পজিটিভ ফল দিচ্ছে। এরপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ভাবের উপরে থাকছে। বৃহস্পতির দৃষ্টি এতগুলো, দুটো দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাব চতুর্থ ভাবে যথেষ্ট পজিটিভ ফল দিলেও ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু তেমন আমরা শুভ মানি না। কারণ যে ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি দেবে সেই ভাবটা অ্যাক্টিভ হয়। সুতরাং আপনার ষষ্ঠ ভাব থেকে যেমন রোগ, ঋণ, শত্রু এগুলো বিচার করে থাকি আমরা, তাহলে ষষ্ঠ ভাবের উপরে যখনই বৃহস্পতি শুভ গ্রহ দৃষ্টি পড়বে সেই ভাবটা অ্যাক্টিভ হবে। তার মানে আপনার শত্রু বৃদ্ধি, আপনার রোগ, কোনো হেলথের সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে। আপনার ঋণের ক্ষেত্রেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি কেউ ঋণ নিতে চাইছেন, প্রপার্টি বা পার্সোনাল কোনো লোন নিতে চাইছেন সেক্ষেত্রে, বা কারো কাছ থেকে উধার মানে ধার নিতে চাইছেন, এক্ষেত্রে এইগুলো কিন্তু বাড়বে। আপনি দেখবেন ধার করে ফেলবেন কারো কাছ থেকে, সামান্য হয়তো কম পয়সা হলেও কিন্তু সেখান থেকে এটা কিন্তু ধার হয়েই যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার এগুলো কিন্তু নেগেটিভ দিক। আপনার রোগ বৃদ্ধি পেলে কি হবে, আপনার অর্থ খরচ বাড়বে, আপনি স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়বেন, স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা আসবে, আপনার কষ্ট হবে, তো এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে। আবার আপনার ক্ষেত্রে শত্রুর ক্ষেত্রেও একই রকম, কর্মক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, পরিবারের সঙ্গে হোক, পাশাপাশি তো আপনার শত্রু কোনো না কোনোভাবে এই সময় বৃদ্ধি পাচ্ছে। আপনাকে সাবধানে এগোতে হবে, সাবধানে চলতে হবে, কারণ বন্ধু বেশি শত্রুর কিন্তু অভাব হয় না। আপনার মনে হবে যে সামনে একরকম বলছে, পিছনে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তো এই রকম সমস্যাগুলো আপনার কিন্তু হবে। তাহলে বৃহস্পতির দৃষ্টি যেমন বেশ কিছু ক্ষেত্রে আপনার পজিটিভ ফল দিচ্ছে, তেমনি বিশেষ করে এই রোগ, ঋণ, শত্রুর ক্ষেত্রে নেগেটিভ ফল আপনাকে দিতে পারে। তো আপনাকে এই বিষয়গুলোকে সাবধানে থাকতে হবে। কতদিন না, 1 মে 2014 থেকে শুরু করে একেবারে 14 মে 2025 পর্যন্ত বৃহস্পতির এই অবস্থান আপনাকে এই সমস্যাগুলো বা এই ভালো দিকগুলো আপনার ঘটতে চলেছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে গ্রহের অবস্থান অনুযায়ী আলোচনা। জন্মকালীন গ্রহের অবস্থান এক একজনের এক এক রকম ছিল, সেই অনুযায়ী কিন্তু ভালো খারাপ ফল অনেকটা কম্পেয়ার করে। তো সেই হিসেবে আপনার যদি আরও ডিটেলসে জানার থাকে, আরও কিছু বিস্তারিত, কারণ এটা যে সবার ক্ষেত্রে হবে এমন কিছু মানে নেই, তো সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের দেখবেন অনেক প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিতে চেষ্টা করব।
এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।